তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রেনের মধ্যে ফ্র্যাঙ্কলিন হয়ে যায় পুলিশ, এবং কি পুলিশ হয়ে পুলিশের কাজ করার জন্য তার বাড়িটাকে বানিয়ে ফেলে পুলিশ বাড়ি। আর এই পুলিশ বাড়িটা কিছু গোন্ডাদেরকে ধরার জন্য রওনা দেয়। তবে গাইজ, ফ্র্যাঙ্কলিনের বাড়ি কিভাবে পুলিশ হলো আর ফ্র্যাঙ্কলিন কিভাবে পুলিশ হলো তা জানতে হলে আজকের ভিডিও তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। আজকে আমি চোর, আর আজকে আমি না চুরি করতে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। কাল না আমার শোরুম থেকে একটি এই লাক্সারি কার কিনে এনেছিল, আর সেই কারটাই আজকে আমি চুরি করতে এসেছি বন্ধুরা। ফ্র্যাঙ্কলিন বোকা কত! আর দেখো, ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলটাও কিন্তু দারুণ। ও মাই গড, এই ভিজে গেলে হবে না, উঠতে হবে। ওই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ির ভেতরে প্রবেশ করবো পরে। ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কত সুন্দর দেখতে, না তাই না? এই দেখো ভাই, এই গাড়িটা কিন্তু কালকে আমার শোরুম থেকে কিনে এনেছিল, আর আজকে কিন্তু চুরি করে নিয়ে যাব। বাইকটাও নিয়ে যাব না, এটাও নিয়ে যাব না। চলো এই গাড়িটাকে নিয়ে পালাই। এই তো বন্ধুরা, আমি কিন্তু নিয়ে পালিয়ে যাব। এখন ফ্র্যাঙ্কলিন আমার কাছে আসবে, আর আমার কাছে এসে আমার গাড়ি কিনবে। গুড বাই। রাত্রে গাড়ি কিনে এনেছিলাম বন্ধুরা। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমি একটা গাড়ি কিনেছিলাম। গাড়ি কিনেছিলাম। হ্যাঁ, এ ভাই আমার গাড়ি! আরে ভাই, এই গাড়ি এখানেই তো ছিল, আমি রাত্রেবেলা এখানেই করেছিলাম। আরে কোথায় গেল আমার গাড়ি? এই সাইডে রাখিনি তো। চলো তো দেখি এই সাইডগুলো আশেপাশেতে। এ ভাই, আশেপাশে মোটেও আমার কোথায় গাড়ি নেই ভাই, কোনো জায়গায় আমার গাড়ি নেই। গাড়ি কে নিল ভাই? আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। এক্ষুনি থানায় গিয়ে আমাকে বলতে হবে যে আমার গাড়ি চুরি হয়ে গেছে। চলো চলো, এই তো থানা। চলো, এই যে আমার বাড়ির পাঁচজনে একটা থানা আছে, এই থানাতে আমি এফআইআর করবো। হ্যাঁ বন্ধুরা, যে আমার গাড়ি চুরি করেছে তার 12টা বাজিয়ে দেবো। কিন্তু এত ভিড় কেন? হ্যাঁ, এ ভাই, এত ভিড় কেন আসলে? আমি বলছি, এখানে কি জয়েন নাও? হ্যাঁ, মানে কি এদের সঙ্গে কি আমি জয়েন নেবো? কি ভাই, ঠিক বুঝতে পারছি না। এই পুলিশের সঙ্গে কথা বলি তো। স্যার, এখানে কি হচ্ছে? ফ্র্যাঙ্কলিন, এখানে হচ্ছে পুলিশের চাকরি করার জন্য সবাই লাইন দিয়েছে। হ্যাঁ, বুঝেছো? অ্যাডমিশন হচ্ছে সবাই পুলিশের জন্য, সবাই অ্যাডমিশন করার জন্য। এ ভাই, এটা কি বলছে? হ্যাঁ, ঠিকই তো বলছে, এটাই এরা কথা বলা বলি বলতেছে। স্যারকে জিজ্ঞেস করি। স্যার, এখানে কি হচ্ছে স্যার? আরে ফ্র্যাঙ্কলিন, এখানে হচ্ছে অ্যাডমিশন। তুমি কি পুলিশের চাকরি করতে চাও? তাহলে অ্যাডমিশন লেগে যাও। আরে ভাই সাহেব, কি ভাই এটা কি বলতেছে? আমি পুলিশ হব? হ্যাঁ ভাই, আজকে আমি লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো অনেকটা লাইন আছে। এখন আমি কিন্তু লাইন দিয়ে দিলাম আজকে। না ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম যে নতুন পুলিশ হওয়ার জন্য তোমাদেরকে কিছু টেস্ট করতে হবে। ঠিক আছে, যে টেস্টগুলো তোমাকে দেবো কাল সকালে, সেগুলোকে যদি তুমি পার করতে পারো তাহলে তুমি পুলিশ হয়ে যাবে। স্যার, মজা করছেন না তো? আরে মজা কিসের ফ্র্যাঙ্কলিন, মজা করছি কেন? এরা কি ভূতের মতো লাইন দিয়ে আছে? ফালতুর মতো কি জয়েন দিয়ে আছে এরা? আরে ভাই সব কি এগুলো শুনতেছি? আমি পুলিশ হবো, আমার অনেক দিনের ইচ্ছে। হ্যাঁ ভাই, আমি পুলিশ হবো, সবার 12টা বাজিয়ে দেবো শহরের লোকে। হ্যাঁ ভাই, চলো এখন আমরা বাড়ি যাই। কাল সকালে উনি বলবে কি হবে। ঠিক আছে, তো চলো এখন ঘুমাই। ওকে, কাল সকাল হয়ে গেছে, এখন পুলিশ স্যার কি বলবে দেখা যাক। ইনি হচ্ছে মনে হচ্ছে ওসি নাকি ভাই? হ্যাঁ ভাই, সব থেকে বড় পদে ইনি মনে হচ্ছে, ইনার নামই ওসি হতে পারে। চলো স্যারের সঙ্গে কথা বলি। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। ফ্র্যাঙ্কলিন, তোমাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। ঠিক আছে, আমি তোমাকে যে টেস্টের কথা বলছিলাম সেই টেস্টগুলো আজকে দিব। হ্যাঁ, তুমি জানো কোন টেস্টের কথা বলছিলাম? সামনে একটা র্যাম আছে না আমাদের বাড়ির পিছনে, অর্থাৎ আমার পুলিশের পিছনে, পুলিশ স্টেশনের পিছনে একটা র্যাম আছে। সেই র্যামটা তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি পুলিশ হতে পারবে। আরে ভাই, এটা কি? আমাদের যে ওইখানে একটা আছে, তার আরেকটা কথা বলতে ভুলে গেছি, পুলিশের গাড়ি আনতে হবে, তাহলে কিন্তু আমি পুলিশ হতে পারবো। হ্যাঁ ভাই, ওপরে কিন্তু পুলিশ, এই র্যামটার শেষে কিন্তু পুলিশের গাড়ি রাখা আছে। তো চলো এখন যাওয়া যাক ওপরে। এই দেখতে পাচ্ছ কত বড় র্যাম, এই র্যামটার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হবে। চলো এখন আমরা কিন্তু এই ছোট্ট র্যামটি কমপ্লিট করার পরে পুলিশের গাড়ি আমাকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ভাই পুলিশের চাকরি দিবে না। হ্যাঁ ভাই, তো চলো এখন গাড়ি আমার জন্য মানে গাড়িটা আমাকে নিতে হবে।
আর সেই গাড়িটা নেওয়ার পরে আমরা কিন্তু পুলিশ স্যারের কাছে রওনা দেব এবং আমার চাকরি হয়ে যাবে। খুব সহজ ব্যাপার, তাই না? তো চলো এখন আমরা যাই, ঠিক আছে? ওকে, তো আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ল্যান্ড করে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে চলো গাড়ি থেকে নামি, আর চলো এখন আমরা কিন্তু রওনা দেবো স্যারের উদ্দেশ্যে। এই তো গাড়ি, সামনে গাড়ি রাখা আছে, চলো 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 চলো, এই তো গাড়ি ভাই পেয়ে গেছি। সবাই লাইক করে দিয়ে কিন্তু চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা কিন্তু অলরেডি নিচে নেমে যাবো কোনো রকম চোট ছাড়াই। ও ভাই, সব চোট লাগেনি, গাড়ির কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এখন চলো, এখন গিয়ে কিন্তু আমরা সোজা রওনা দেবো, ঠিক আছে? এই দেখো ভাই, ব্যাটারি মনে হচ্ছে চার্জ নেই, চার্জ ছিল না। ওকে, তো আমি কিন্তু চলে এসেছি পুলিশ স্টেশনে, ঠিক আছে? আর পুলিশ স্টেশনে আসার পরে পুলিশ অফিসার অনেক খুশি হয়ে যায়, দেখতে পাচ্ছ? ওসি স্যার কিন্তু অনেক খুশি হয়ে আমাকে লাইক দিতেছে, দেখতে পাচ্ছ? অনেক তার মানে আমি পারফেক্ট, আমি কাল থেকে আমি কিন্তু পুলিশ হতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু এখন থেকে আমার গাড়ি, ঠিক আছে? এখন এই গাড়িটা আমার, ঠিক আছে? তো চলো এখন আমি কিন্তু এখানে পুলিশ স্টেশনে রেখে দিই, কালকে আসবো। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু রেডি হয়ে আছে, যারা যারা অ্যাডমিশন হয়েছিল তারা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে, ঠিক আছে? ও মাই গড, দেখতে পাচ্ছ ওরাও কিন্তু রেডি হয়ে আছে। কিন্তু ভাই সাহেব, আমার গাড়ির অবস্থা ঠিক আছে কিনা দেখতে হবে ভাই, গাড়ির অবস্থা। হ্যাঁ ঠিক আছে, একটু পর দেখতেছি, আর স্যারের সঙ্গে কথা বলি। ফ্র্যাঙ্কলিন, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন ফ্র্যাঙ্কলিন। ও মাই গড, এই যে তোমার জন্য আমি একটা পুলিশের ড্রেস রেখেছি, আর এই ড্রেস তোমার জন্য এখন। এখন থেকে তুমি পুলিশ আমাদের এখানকার। ও ভাই সাহেব, আমি কি সত্যি এটা ভাবতে পারছি? আমি তো ভাবতে পারছি না যে আমি পুলিশ হব। এই নাও ফ্র্যাঙ্কলিন, তোমার ড্রেস তুমি পরে নাও, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি পরে নিয়েছি, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ও মাই গড, এখন থেকে আমি পুলিশ, আমি সারা শহরে কিন্তু ঘুরে বেড়াবো। তো চলো এখন আমরা কিন্তু সবাইকে হুমকি দেখিয়ে আসবো। এই আমার যারা যারা টাকা নিয়েছিল তাদেরকে আমি বলে আসবো কি দিয়ে, না হলে তোদের 12টা বাজিয়ে দেবো। এই দেখো আমাকে স্যালুট করতেছে পুলিশ স্যার। ও থ্যাংক ইউ স্যার, কংগ্রাচুলেশন ফ্র্যাঙ্কলিন, কংগ্রাচুলেশন, তোমাকে আমি স্যালুট জানাই, কারণ তুমি আমাদের এখন থেকে নতুন পুলিশ, ঠিক আছে? ওকে, এখন তুমি যাও, এখন গিয়ে তুমি সারা শহরের গুন্ডাগুলোকে ধরে নিয়ে আসবে। ভাই সাহেব, যারা গুন্ডা আছে তাদের 12টা বাজিয়ে দেবো আমি। হ্যাঁ ভাই, আমি গুলিও করে দেবো বেশি রকম করলে, কিন্তু আমার গুলি করা ঠিক হবে? অবশ্যই স্যারের পারমিশন নিতাম। এটা কি ভাই, এটা কি হলো? আরে আমার গাড়ি, আমার গাড়ি কি হলো ভাই? আরে ভাই সাহেব, এটা আমার গাড়ি, এখন আমার কি হলো? এখন তো মনে হচ্ছে আমার চাকরি থেকে হটিয়ে দেবে। আরে স্যার, এটা কি হলো ভাই? আরে কিছু করতেছে না, এই আমাকে স্যালুট দিতে থাকছে। আমার গাড়িটা, আমার কি হলো? কারা টাইম দিয়ে বম দিয়ে রেখে দিয়েছে ভাই, এই টাইম বম দিয়ে ব্লাস্ট করে দিল। এখন কি করা যায়? ও ভাই সাহেব, আরে ভাই ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে কোনো মতেই চাকরি দিতে পারছি না। হ্যাঁ, মনে রাখো, আর যতক্ষণ না তুমি একটা গাড়ির ব্যবস্থা করছো ততক্ষণ না কোনো প্রকারে আমি কথা শুনবো না। স্যার, এটা কি বলতেছেন স্যার? আমার গাড়ি নেই বলে আমাকে চাকরি থেকে বের করে দেবেন? আমি কোনো কথা শুনতে চাইনি না। তুমি দরকার হলে তোমার বাড়িটাকে তুমি একটা পুলিশের বাড়ি বানিয়ে দাও, তাও ভালো। তুমি যেখান থেকে পারবে পুলিশের গাড়ি নিয়ে এসো, তারপরে কোনো কথা আছে। ভাই সাহেব, এটা কি হলো ভাই? আমার গাড়ির অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেল। এখন এই পুলিশ অফিসার আমাকে, ওসি স্যার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। কালকে যার টাকা মানে ছিল সেই টাকা দিয়ে আমি কার কিনেছিলাম, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এখন কিচ্ছু করার নেই, আমার বাড়িটাকে এখন বানাতে হবে পুলিশের বাড়ি, ঠিক আছে? তারপরে স্যারেরা কিন্তু আসবে, দেখবে, ঠিক আছে? তারপরে আমাকে চাকরি দিবে। ভাই সাহেব, এখন কিচ্ছু করার নেই, ঠিক আছে? টায়ার টুয়ার সবই ব্যবস্থা করতে হবে। আর কিন্তু আমাদের বাড়িতে রঙের ব্যবস্থা ছিলই, ঠিক আছে? আমি গতকালকে পিন করবো মনে ভেবেছিলাম, তো আমার কাছে ব্ল্যাক কালার আছে, ঠিক আছে? তো চলো এখন আমরা কিন্তু এই রং দিয়েই আমাদের পুলিশ স্টেশনটা করি ভাই, কিচ্ছু করার নেই ভাই। হ্যাঁ ভাই, সত্যি বলছি, কিচ্ছু করার নেই। আমার পুলিশ থেকে হটিয়ে দিল, আর যারা আমার গাড়ি চুরি করেছিল তাদেরকে কিন্তু আমি ছাড়বো না ভাই। সেটা আনতে হলে তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে, সরি পার্ট 2
আসবে না ভাই, আমি মিথ্যা কথা বলি ভাই, আসবে না। এই দেখো ভাই, দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি অলরেডি বানিয়ে ফেলেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। ও মাই গড, কেমন লাগছে দেখো। এই দেখো পুলিশ লেখাটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর এইদিকে আশেপাশে সব ব্ল্যাক করে দিয়েছি, সব যেমন যেমন সাদা হালকা ফালকা করে দিয়ে দিলাম। আর তো স্যার কিন্তু আমাকে আর তো বের করবে না ওসি স্যার, এবার আমাকে পুলিশের চাকরি দিতে বাধ্য হবে। তো স্যারকে ডেকে আনি, ঠিক আছে, স্যারেরাকে ডেকে আনি। ও ভাই সব চলে এসেছি, দেখতে পাচ্ছ গাড়ির কি অবস্থা ভাই, দেখতে পাচ্ছ পুড়ে গেল। যেটা গাড়িটা আমি কিন্তু উইনার হয়েছিলাম, সেই গাড়িটার ও স্যারেদেরকে খবর দিয়ে দিতে হবে ভাই, কিচ্ছু করার নেই স্যারেরা। ওই যে স্যারেরা আপনারা গাড়ির কথা বলেছিলেন না স্যার, এখন আমি কিন্তু গাড়ি অলরেডি আমার কাছে আছে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই, ওদেরকে নিয়ে যাব, চল কান ধরে নিয়ে যাব, কিন্তু ওদেরকে বলা যাবে না, কান ধরে নিয়ে যাব। ওকে, স্যারেদেরকে বলে দিয়েছি, আর তারা কিন্তু আমার বাড়িতে উপস্থিত হয়েছে। আমি আয়না এবং সব কিছু লিখে দিয়েছি, ডায়াল করতে হবে 100 নাম্বার, তাহলে কিন্তু তোমরা আমাদেরকে পাবে। হ্যালো ফ্র্যাঙ্কলিন, এইভাবে বলবে, তাহলে কিন্তু আমি খুব শিগগিরই এই বাড়িটাকে নিয়ে আমি তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, এবং সারা শহরকে একদম মানে শেষ করে দেব। হ্যাঁ, কিরকম গন্ডাদের হাত থেকে তোমাদেরকে আমি বাঁচাবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। হ্যালো, ফোন করো আমাকে, ঠিক আছে, তোমরা মিস করিও না কিন্তু, অবশ্যই ফোন করবে, ঠিক আছে। তো চলো এখন আমরা কিন্তু যে আমার গাড়িটা চুরি করেছিল গত কয়েকদিন আগে, ঠিক আছে, 2 দিন আগে, তো এখন ওদেরকে আমি কিন্তু ওর 12টা বাজাতে চললাম। আর কারা কারা ডিএফও গেমারকে ভালোবাসো, লাভ চিহ্ন এবং কি ডিএফও বাংলা গেমার লিখে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই লিখে দিবে কিন্তু, হ্যাঁ।